আসসালামু আলাইকুম। আমি হোমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না থেকে। তো চারিদিকে তো কেবল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানির থেকে কেবল চারদিকে হাবুডুবু খাচ্ছে। আর এরই মাঝে কি একটা যে অবস্থা মানুষের, সেটা তো বলাই বাহুল্য। গ্রামের মানুষের অবস্থা তো খারাপ। আমরা শহরে যারা আছি তবুও তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো যা রান্না করব তা হচ্ছে গিয়ে এই ছোট মাছগুলো আমি ভাজি করব। লবণ হলুদ আর মরিচ গুঁড়া মেখে রেখে দিয়েছি। আর পাঙ্গাস মাছ দিয়ে দুন্দুল আলু দিয়ে রান্না করব। আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ডাল রান্না আছে, তার জন্য আর ডাল রান্না করতেছে না। তো এই সবই হবে সিম্পল রান্না। আর এটা হচ্ছে গিয়ে আমার গতকালের ভিডিও। গতকাল তো শুক্রবার ছিল, আর শুক্রবারে আমি চেষ্টা করি খুব সহজভাবে ছিমছাম রান্না করে নিতে। বাড়তি কোনো কাজ করতে শুক্রবারে আমার কাছে ভালো লাগে না, আর করতে ইচ্ছেও করে না। আর এটা অবশ্য আমার সংসার লাইফ থেকে বরাবর, যখন থেকে বুঝতে পারলাম যে শুক্রবারে আসলে আমাদের কি করণীয় আর আমাদের কি করা উচিত, যেদিন থেকে বুঝতে শিখেছি বা শুনেছি যে শুক্রবারে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না, বা কোনটা করলে আমাদের ইহ পরকাল দুইটার জন্যই ভালো হবে, ঠিক সেদিন থেকেই আমার শুক্রবারটা এমনই হচ্ছে। তো কোনো কোনো সময় তো একটু ব্যতিক্রম হয়, সেটা আমার হাতে না, অবশ্য আমার হাতে থাকে না। যেমন শুক্রবারে হুটহাট মেহমান চলে আসে বা আমার কোনো দাওয়াত পড়ে যায়। তবে দাওয়াত পড়লে আমার কাছে ভালো লাগে না, মনে হয় যেন শুক্রবারে কেন আমাকে দাওয়াতটা দিল। শুক্রবারে দাওয়াত আসলে আমার খুবই অপছন্দের একটা জিনিস, কারণ ওই দিন ঠিক মতো নামাজ টামাজ পড়া হয় না অনেক মানুষেরই। তার জন্য শুক্রবারে আমার দাওয়াত খেতে ইচ্ছে করে না। আর যদিও শুনি কোথাও বিয়ে হচ্ছে, আমার কাছে বিরক্ত লাগে। যদি আসলে ছুটির দিনগুলি এসব কাজের জন্য মানুষ নিয়ে থাকে আর কি, ছুটির দিন একটু সুবিধা হয় তার জন্য। কিন্তু ওই যে যদি আমাদের পরপারের কথা চিন্তা করা হয় বা ইসলামিক কিছু কাজকর্মের কথা চিন্তা করা হয়, তাহলে এইসব কাজগুলো সম্পূর্ণই কিন্তু ঐচ্ছিক বিষয়। তো যাই হোক, শুক্রবারে আমার একদম সাদামাটা সিমছাম একটা লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মাছগুলো ভেজে নিচ্ছি। আমার ছেলে তো বড় মাছ খায় না, এই মাছগুলো একটু যদি ভালোভাবে ভেজে দেওয়া হয় তাহলে একটু খেয়ে নেয়, তবে মাথার অংশ এবং পেটের অংশ সে কিন্তু খাবে না। তো এই যে পাঁচটা মাছই ছিল ছোট। এটা অবশ্য অনেক দিন আগে আমার বাবা বাড়ি থেকে দিয়েছিল, তখনকার সেই মাছ। আর এদিকে যে দেখেন বৃষ্টি কিন্তু অজরে হচ্ছে, বৃষ্টি হতেই আছে। আর তবে এটা জুমার নামাজের আগে দিয়ে বৃষ্টিটা হয়েছিল, আর প্রচণ্ড ধরনের বৃষ্টি হয়েছিল। বৃষ্টির ফোঁটাগুলো এত বড় বড় ছিল কি আর বলবো। তবে নামাজের টাইমে কিন্তু বৃষ্টি ছিল না। তারপরে থেকে সন্ধ্যার পর থেকে যে কী ধরনের বৃষ্টি হয়েছে সেটা আর বলাই বাহুল্য। আর আমাদের চাঁদপুরে আমার মনে হয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে, অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। সারা দিন রাত, যেমন আজকের দিনটা পর্যন্ত বৃষ্টি ছিল। তো আজ তো শনিবার, আমি কিন্তু শনিবারে ভয়েস দিচ্ছি, ভিডিওটা হচ্ছে শুক্রবারের। তো এদিকে বৃষ্টি টিষ্টি একটু উপভোগ করলাম জানালা দিয়ে। এটা হচ্ছে আমাদের জন্য উপভোগ, আর কারোর জন্য দুর্গতি ডেকে এনেছে। অনেকের ঘর দরজা কী অবস্থা দেখলাম আজকে ফেসবুকে, একজনে দেখলাম বাড়ির বাউন্ডারি টাউন্ডারি ভেঙে টেঙ্গে কী একটা অবস্থা হয়ে গিয়েছে এই বৃষ্টির পানি নামতে নামতে। তো এই জন্যই বললাম, কারোর জন্য দুর্ভোগ আর আমাদের জন্য উপভোগ, এই আর কি। তো মাছগুলো ভাজা হয়ে গেল, সেটা টেবিলে রেখে চলে আসছি। ওই ভাজা তেলটাই নিয়ে নিলাম এই কড়াইতে, কারণ এই কড়াই আমি তরকারিটা রান্না করব, দুন্দুল আলু দিয়ে তরকারিটা। তো অনেক দিন যাবত একটু তেল মশলা বেশি খাচ্ছি, তো ভাবলাম একটু ঝোলের তরকারি বা যে কোনো সবজি দিয়ে তরকারি খাবো। তার জন্য বলেছিলাম যেন কিছু একটা তরকারি নিয়ে আসে। তো নিয়ে আসলো দুন্দুল। খান সাহেবের আবার দুন্দুল খুবই পছন্দ। এই পর্যন্ত যতদিন দুন্দুল রান্না করেছি আমাদের বাসায় সবাই খুব মজা করে খেয়েছিল। আর এই দুন্দুল তরকারিটা আগে আমার কাছে এত বিরক্ত লাগতো, আমি তেমন একটা খেতে পারতাম না, কিন্তু এবছর আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগতেছিল। তো যাই হোক, সব ধরনের মশলা একটু একটু দিয়ে দিলাম। আমি অবশ্য যে কোনো তরকারিতে জিরা ধনিয়ার গুঁড়া এবং রসুন পেস্ট খাই, আদা কিন্তু খাই না। তো এই জন্য আমি সব তরকারিতেই এই মশলাগুলো দিয়ে থাকি, বিশেষত মাছের তরকারির মধ্যে। তো এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পরে রসুন পেস্ট, তারপরে হলুদ মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া, আর তেলের মধ্যে দিতে চেষ্টা করি, তাহলে মশলাটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যায়। আর পড়ে যাওয়ার অনেকে চিন্তা করে পানি দিয়ে দেন, কিন্তু তা একটু চুলাটা কমিয়ে নিলেই হয়ে যায়। আর তখন অন্তত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারি কালারটা কিন্তু সুন্দর আসে। তারপরে পানি দিয়ে দেন, সমস্যা নেই।
কিন্তু আমার কাছে মনে হয় আর কি। আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন যদি কখনো না করে থাকেন। তো এই যে দুন্দুলটা দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি, আর ভাতটাও হয়ে গেল। ভাতটা কিন্তু ঠিকা দিয়ে নিচ্ছি। আর এদিকে বাসায় নিই কাঁচামরিচ, আর বৃষ্টি দিয়ে, আর তাছাড়া শুক্রবার ছিল বলিও না আনার জন্য। আর আমাদের পাড়ার যে ভ্যানগুলি থাকে ওই ভ্যানের মধ্যেও মরিচ দেখে নাই, তার জন্য অবশ্য মরিচও নিয়ে আসে নাই। কিন্তু মরিচের জন্য কোনো খাবার তো আর বন্ধ থাকবে না, তো কিছু তো খেতেই হবে। তো ভাবলাম রান্না তো হচ্ছে, একটা চুলা যেহেতু খালি, তো আমি বিকেলে কী খাবো বা সন্ধ্যায় কী খাবো সেটা একটু গুছিয়ে নিয়ে রেখে দিই। তাহলে হবে কি, সন্ধ্যায় আমি ফটাফট এসে মানে বানিয়ে নিতে পারবো বা খাবারটা অল্প সময়ের মধ্যে দিয়ে দিতে পারবো। তো তার জন্য আমি নিয়েছিলাম, মানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে গাজর দিয়ে দিয়েছিলাম, আলু কুচি করে দিয়ে দিয়েছিলাম, এই দিয়ে দিলাম ফ্রোজেন করা টমেটো। তো এগুলো আস্ত টমেটোই ছিল, কিন্তু আমি কেটে নিয়েছি দা দিয়ে একেবারে ছোট ছোট করে, যাতে টমেটো গলে যায়। আর ওইদিকে অন্য চুলায় তো আমার দুন্দুল আলুটা কষানো হয়ে গিয়েছিল, অনেকটাই ঝোলের পানি উঠে গিয়েছে। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, আর যে কড়াইতে মাছটা রেখেছিলাম সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। তো এবার একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব, তারপরে আমার পছন্দ মতো ঝোল হয়ে গেলে নামিয়ে নেব। তো ওই চুলায় সেটা শিফট করে দিলাম। আসলে এই চুলায় রান্না করতে বেশি সুবিধা হয়, কারণ মশলাগুলো সম্পূর্ণ এই পাশে থাকে তার জন্য। তো আমি তো যা যা সবজি দেওয়ার দিয়ে দিয়েছিলাম, তারপরে অরিগ্যানো দিয়ে দিলাম, বেসিল দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে কী বলে সয়া সস দিয়ে দিয়েছি, এবং টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। আমি কিন্তু কী রান্না করব সেটা কিন্তু আপনাদেরকে এখনও বলি নাই, হয়তো অনেকে বুঝিয়েও ফেলেছেন। তো যাই হোক, যারা বুঝতে পেরেছেন তো পেরেছেন, আর আমি পরে অবশ্য বলে দেব। আর দিয়ে দিলাম আমার ঘরের তৈরি ম্যাজিক মশলা। তো এটা দিলে একটু খাবারটা খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি 3টা ডিম ভেঙে। তো আপনারা কিন্তু সরাসরি ডিমটা এভাবে ভেঙে দিবেন না, অনেক সময় নষ্ট ডিম থাকে, কিন্তু আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম আর ডিমগুলো ভেঙে দিচ্ছিলাম। তো যাই হোক, 3টা ডিমই ভালোই ছিল, তো তার জন্য আমার আর তেমন টেনশনের কোনো কারণ নেই। তো এবার ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো পেঁয়াজগুলি ছিল ফ্রিজে ফ্রোজেন করা, সেটাও নামাতে পারলাম না। আর চিংড়ি মাছ কিন্তু দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে। আমার কিন্তু চিকেন দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলেই গেছি চিকেনটা নামাতে, তার জন্য চিংড়ি মাছটা কাঁচা ছিল, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেল, আর হচ্ছে গিয়ে যে সবজিটা ভাজি করে নিয়েছিলাম সেটাও হয়ে গেল। এবার কড়াইয়ে অনেকটা পানি দিয়ে চুলার উপরে দিয়ে দিলাম। এই হচ্ছে গিয়ে আমার দুন্দুলের তরকারির ফাইনাল লুক। খেতেও ভালো হয়েছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো গরম পানি তো হয়ে যাচ্ছে, আর সাথে একটু তেল দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পাস্তা রান্না করব, তার জন্য আমি লবণ আর হচ্ছে গিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো এবার পাস্তাগুলো দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে এটা সেদ্ধ করে নিয়েছিলাম, মানে যতক্ষণ সময় লেগেছে সেদ্ধ হতে। তারপরে আমি ভাবলাম যে একটা প্যাকেট নুডলস দিয়ে দিই, কারণ আমার কাছে মনে হচ্ছে পাস্তাটা একটু কম হবে তার জন্য। তো আর নুডলসের সাথে যে মশলা ছিল সেটাও অবশ্য পরে কাজে লাগাবো, তো সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এদিকে নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, অন্য ছোলায় আবার খাবার পানিটা ফুটাতে দিয়ে দিয়েছি, সেটাও হয়ে গেল। তো নুডলসটা পাস্তাটা ধুয়ে টুয়ে আমি স্ট্রেনারে রেখে দিয়েছি, আর ছোলাটা মুছে টুছে আমি রান্নাঘর থেকে চলে যাব। তো এখন দেখেন, যতই তাড়াহুড়া করছি না কেন, ঘড়ির কাঁটা কিন্তু চলতেছে। এদিকে বাবা ছেলে দুজনেই চলে গিয়েছে মসজিদে গোসল টোসল করে। তা আমার 1টা বাজতে 10 মিনিট বাকি ছিল, তো আমি তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে পড়লাম, কারণ আমার হেল্পিং হ্যান্ড এসে ঘরটা মুছে দিয়ে যাবে। আর ঘরটা সব কিন্তু আমার মেয়ে একটু মুছে টুছে নিয়েছিল, মানে ফার্নিচারগুলো মুছে টুছে নিয়েছিল, গুছিয়ে টুছে নিয়েছে। তো কাপড় চোপড়গুলো আমি অবশ্য ধুই নাই, খান সাহেবে ধুয়েছিল, আমি কেবল আমার পরার কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি। ছেলের কাপড় চোপড়গুলো তার বাবাই ধুয়ে দিয়েছে, আর মেয়েরটা মেয়ে ধুয়ে নিয়েছে, আর আমারটা আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখেন মসজিদে কিন্তু মুসল্লিরা চলে আসছে আস্তে আস্তে, আর আমি খুব ফটাফট গোসল করে নিয়েছি, মানে 1টা 14 মিনিটে আমার গোসল শেষ হয়ে গিয়েছে। রুমে এসে দেখি আমার মেয়ে আমার জন্য স্যালাইন তৈরি করে রেখে দিয়েছে, আর শাশুড়ির ছেলে আমার জন্য ফ্যানটা রেডি করে রেখে গেল টেবিলের উপরে। তারপর হচ্ছে গিয়ে একটা মশলা রেখে গেল, যেন আমি কারেন্ট চলে গেলেও নামাজ আদায় করে নিতে পারি বা কোরআন পড়ে নিতে পারি। তার জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, আর শুকরিয়া জানানোর ভাষা অবশ্য নেই। তবে মাঝে মাঝে লাগালাগিও দেই। খান সাহেবের সাথে যে কেবল আমার খুব ভালো সম্পর্কই থাকে বা মধুর সম্পর্ক থাকে, ঠিক তা না, তার সাথে আমার খুব একটা মারামারি সম্পর্ক পর্যায়ে চলে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। অবশ্য মারামারি করি না,
এটা দুষ্টদের কাজ, এটা ভালো মানুষের কাজ না, তাই আমি করি না। এদিকে আমি তো স্যালাইনটা খেয়ে একটু জিরোচ্ছিলাম, আর মেয়ে দেখেন কোরআন পড়তেছে। আর শুক্রবারে অবশ্য সূরা কাহাফ পড়া আমাদের সবারই উচিত, তো আমার ছেলেও কিন্তু পড়ে নেয় আর মেয়েও পড়ে। তো আমি ওদেরকে একটা শর্টকাট বুদ্ধি দিয়েছিলাম, যখন সময় হাতে থাকবে না শুরুর 10টা আয়াত এবং শেষের 10টা আয়াত পড়বে। তার জন্য তারাও কি সুন্দর মানে এটাই নিয়ম করে নিয়েছে, ওরাও এটা পড়তে থাকে। এই 10 আয়াত মোট 20 আয়াত পড়ে নেয়, এটাই ওদের হয়ে যায়। তো ঘরটা যেহেতু এখনও মোছা হয় নাই, তাই আমি নিচে মশলাটা বিছাচ্ছি না, আমি খাটের উপরেই 2 ভাঙ্গা দিয়ে মশলাটা বিছিয়ে নিলাম আর কোরআন পড়তে বসে পড়লাম। আর আমার নানা ভাই, নানু, তারপর হচ্ছে কি আমার দাদা দাদি, চাচা চাচি, ফুফা অনেকেই আমাদের মাঝে আর নেই, ওনারা চলে গিয়েছেন পরপারে। আল্লাহ যেন ওনাদেরকে শান্তিতে রাখেন, সেই দোয়া করবেন সবাই। আর আমি তো অবশ্যই দোয়া করি মন থেকেই। আর যখনই কোরআন শরীফ পড়তে নিই নানার কথা খুব মনে পড়ে, আর কারণ নানার হাতে স্মৃতি বলে কথা। তো কোরআন শরীফটা খুলে যাওয়ার পরেও আমার কাছে খুব আফসোস লেগেছিল। পরে খান সাহেব অবশ্য অনেক খোঁজাখুঁজির পরে কোথায় বাদাই করে সেইটা খুঁজে আমাকে বাদাই করে এনে দিয়েছে। আর এটার মধ্যে তো ঘাম লাগানো ছিল, তার জন্য কয়েকদিন পর পরই কেমন যেন অলিয়ে যায়। এটা অবশ্য ভালোভাবে মুছে নিতে হয়, এই যে এখন দেখতে পাচ্ছেন অলিয়ে নিচ্ছে। তো আমার ছেলে অবশ্য আমার কোরআন শরীফে পড়ে, এই যে আমার নানাভাইয়ের মানে আমারই লেখা, মানে নানাভাই কবে দিল আমাকে সেটা আমি লিখে রেখে দিয়েছি। তো আসলে যখন কোরআন শরীফ হাতে নিই নানার কথা খুব বেশি মনে পড়ে যায়। তো আমি সূরা কাহাফ পড়ে নেব। আর এই শুক্রবারে এই সূরা কাহাফ পড়ার জন্যে কিন্তু আমি শুক্রবারের কাজগুলো খুবই সংক্ষেপে সেরে নেই। মানে ওই দিন আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে অবসর হয়ে যাই, বা রান্নাঘর থেকে অবসর নিয়ে নেই আর কি, শর্টকাটে কাজগুলো সেরে নেই। এটা হচ্ছে গিয়ে 15 পারার মাঝামাঝি অংশে সূরা কাহাফ 110 আয়াত পড়তে কিন্তু অনেকটা টাইম লাগে। আমি যেহেতু রেগুলার পড়ি বা প্রত্যেক শুক্রবারে পড়ি, তার জন্য এখন আমার পড়তে পড়তে কিন্তু টাইম কম লাগে, প্রায় 20 মিনিট সময় লাগে আমার পড়তে। আর এদিকে ফোন তো আমাদের চোখ কেড়ে নিয়েছে, ফোনের মধ্যে যতক্ষণ তাকিয়ে থাকি চোখের অবস্থা 12টা বেজে গেছে এখন। অবশ্য মানে চশমা ছাড়া কোরআনও পড়তে পারি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।